আপনার অনলাইন করা জন্ম নিবন্ধন কিভাবে অনলাইন কপি ডাউনলোড করবেন, তো চলুন প্রসেসটি আপনাদেরকে দেখিয়ে দেই। প্রথমেই ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন। তারপর এখান থেকে আপনাকে চার্জ করতে হবে ই-ভেরিফাই বিডিআরএস গভ বিডি। জাস্ট এটা লিখে আপনারা চার্জ করে দিবেন। তো এবার আপনার সামনে এরকম কিছু ওয়েবসাইট চলে আসবে। এখানে প্রথমেই যেই ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটটির মাধ্যমে ক্লিক করে দিবেন। এছাড়াও আমি এই ওয়েবসাইটটির লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, চাইলে সেখানে ক্লিক করে সরাসরি চলে আসতে পারেন। তো ওয়েবসাইটটি ওপেন করার সাথে সাথে আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। তো প্রথমেই উপরে থ্রি ডটে ক্লিক করে এখান থেকে ডেস্কটপ মোডটি অন করে নেবেন। এবার এখানে আপনাকে যে কাজটি করতে হবে, এখানে প্রথমে যে খালি বক্সটি দেখতে পাচ্ছেন এই বক্সটির মাধ্যমে আপনার জন্ম নিবন্ধনের যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি এখানে দিয়ে দিবেন। তো সঠিকভাবে নাম্বারটি দেওয়া হয়ে গেলে এবার নিচের বক্সটির মাধ্যমে আপনার জন্ম নিবন্ধন অনুযায়ী ডেট অফ বার্থডে দিতে হবে। যেমন প্রথমেই দিবেন বছর, তারপর মাস, তারপর ডে দিবেন। এখানে আমি যেভাবে বার্থডে দিয়েছি একদম সেম প্রসেসেই আপনারাও এখানে এভাবে দিয়ে দিবেন। তারপর নিচেই দেখতে পাচ্ছেন এখানে একটি ক্যাপচার বক্স রয়েছে। এখানে যোগ অথবা বিয়োগ যেটাই হয় সমান করে যে ফলটি আসবে সেই ফলটি এই নিচের বক্সটির মাধ্যমে দিয়ে দিবেন। তো তারপরেই একদম নিচে এখানে দেখতে পাচ্ছেন একটি চার্জ অপশন রয়েছে, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। তো ফাইনালি এখানে দেখতে পাচ্ছেন আমাদের জন্ম নিবন্ধনটা এখানে আমরা দেখতে পাচ্ছি। সিকিউরিটির কারণে এটা আমি ব্লার করে রেখেছি। তো এবার এটিকে এখান থেকে ডাউনলোড করার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে, উপরে এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট রয়েছে, জাস্ট এখানে একটি ক্লিক করবেন। এবার এখানে দেখতে পাচ্ছেন শেয়ার, এখানে ক্লিক করে দিবেন। তো এবার এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন প্রিন্ট, এই অপশনটির মাধ্যমে ক্লিক করে দিবেন। তারপরেই হচ্ছে আপনাদেরকে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসা হবে। উপরের এই আইকনটির মাধ্যমে ক্লিক করে এটাকে পিডিএফ সিলেক্ট করে দিবেন। তারপর এখানে বাকি যে সেটিংস গুলো রয়েছে সেইগুলো যেভাবে আছে একদম সেম ভাবেই থাকবে, এখানে কিছু আপনাদেরকে চেঞ্জ করতে হবে না। এবার এখান থেকে সরাসরি আপনারা ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার জন্য এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন ডাউনলোড, জাস্ট এই অপশনটির মাধ্যমে ক্লিক করে দিবেন। তো এবার এখানে নিচে একটি অপশন দেখতে পাচ্ছেন সেভ, জাস্ট এই অপশনটির মাধ্যমে ক্লিক করে দিবেন। তো গাইস এবার ফাইনালি হচ্ছে এখানে আমাদের অনলাইন করা জন্ম নিবন্ধন কপি ডাউনলোড করা কমপ্লিট হয়ে গেছে। তো এবার আসুন আপনাদেরকে দেখিয়ে দেই আপনারা এই অনলাইন করা জন্ম নিবন্ধন ডাউনলোড কপিটা কোথায় গেলে দেখতে পারবেন। তার জন্য চলে আসবেন ফোনের ফাইল ম্যানেজার অ্যাপ্লিকেশনটির মাধ্যমে। এবার এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন ডকুমেন্ট, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। এবার এখানে একদম উপরেই দেখতে পাচ্ছেন আপনার ডাউনলোড করা ফাইলটি, উপরের ফাইলটির মাধ্যমে ক্লিক করে দিবেন। তারপর এখানে যে কোনো একটির মাধ্যমে ক্লিক করে নিচে থেকে অ্যালাউস করে দিবেন। এন্ড ফাইনালি হচ্ছে আপনার ডাউনলোড করা ফাইলটি এখানে দেখতে পারবেন। তো গাইস এই ছিল আজকের আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এরকম টেক নিত্য নতুন টিউটোরিয়াল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।